দিচ্ছি তখন আমাদের সামনে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ভাই বোনেরা কঠিন এক নৃশংস এবং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এরকম নৃশংস বর্বর অসভ্য নির্যাতন মুসলমানদের ইতিহাসে বরং বিশ্ববাসীর ইতিহাসে মানুষ কখনো দেখে নাই। এরকম একটি কঠিন নির্যাতনের শিকার আমাদের বার্মার রোহিঙ্গা মুসলিম ভাই বোনেরা। আপনারা সকলেই অবগত আছেন, গত কয়দিন বিশ্বের সকল মিডিয়া, আমাদের দেশের সকল পত্রপত্রিকা, তারপরে বিভিন্ন মাধ্যম, ফেসবুক, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে আমরা যেই চিত্রগুলো আমরা দেখতেছি, এই চিত্রগুলো দেখলে, এই ছবিগুলো দেখলে পৃথিবীর কোনো মানুষ, তিনি ইসলাম ধর্মাবলম্বী হওয়া জরুরি বিষয় না, পৃথিবীর কোনো মানুষ এটা সহ্য করতে পারবে না। এরকম নৃশংস অত্যাচার নির্যাতন যেভাবে চলতেছে মিয়ানমারের মুসলিম ভাই বোনদের উপরে। পৃথিবীর ইতিহাসে আমরা সে আসহাবুল উখদুদের ঘটনা কোরআনে কারিমের মধ্যে দেখি। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করেছেন। সেই ঘটনা ছিল ঈসা আলাইহিস সালামের যুগের। সেখানে মুসলিমদেরকে, মুসলিম নারী পুরুষ শিশুদেরকে ধরে ধরে এনে আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো। আর চতুর্দিক থেকে মানুষেরা স্টেডিয়ামে যেরকম খেলা দেখতে বসে, এরকম মুসলিম ভাই বোনদের, শিশুদের, বৃদ্ধদের এই নির্যাতনের চিত্র দেখত তারা সবাই। আল্লাহ পাক সূরা আল বুরুজে এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ইজহুম আলাইহা কুউদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের সাথে যেই কাজগুলো করা হচ্ছিল, যে নির্যাতনটা মুমিনদেরকে করা হচ্ছিল, এরা চতুর্পাশে বসে বসে সেই নির্যাতনটা উপভোগ করত। ঠিক আমরা ওখানে দেখি যে মুসলিমদেরকে আগুনে ফেলানো হচ্ছে, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে হাত পা কেটে কেটে টুকরা টুকরা করা হচ্ছে, মুসলিমদেরকে জবাই করা হচ্ছে, মুসলিমদেরকে প্রকাশ্য দিবালোকে মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, শরীরের চামড়া তুলে ফেলা হচ্ছে, মারার পরে চামড়া, গরু যেরকম চামড়া তোলে এরকম চামড়া তুলে ফেলা হচ্ছে। এইভাবে বিভৎস এক নির্যাতন চলছে। আর সেখানকার মানুষগুলো চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে, মানুষগুলো দেখতেছে। এবং সারা বিশ্ববাসী, সারা বিশ্বের জাতিসংঘ, ওআইসি, যত বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো, সংস্থাগুলো, তারাও তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর উপভোগ করতেছে। কিন্তু পৃথিবীর কেউ এগিয়ে এসে এদের সমস্যাটা সমাধান করার জন্য আসতেছে না। এদের অপরাধ কি? এদের একটা মাত্র অপরাধ আছে। সেই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। তাদের অপরাধটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন এদের একটা অপরাধ আছে। সেই অপরাধটা হলো এরা মহাপরাক্রমশালী আজিজুল হামিদ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। এই ঈমানটাই তাদের অপরাধ। ঈমান আনা এটাই মুশরিকদের কাছে, কুফফারদের কাছে এটাই বড় অপরাধ। না হয় এখানকার মুসলমানদের, রোহিঙ্গার মুসলমানদের আর কোনো অপরাধ নেই, অপরাধ একটাই যে তারা ঈমানদার। আজকে যদি সেখানে মুসলিম না হয়ে যদি কোনো হিন্দু নির্যাতিত হতো, কোনো খ্রিস্টান নির্যাতিত হতো, কোনো ইহুদি নির্যাতিত হতো, কোনো বৌদ্ধ নির্যাতিত হতো, তাহলে বিশ্বের অবস্থা এরকম থাকতো না, এরকম সবাই দর্শক হয়ে তাকিয়ে থাকতো না। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের পরিচয় যে এরা মুসলিম, এরা ঈমান এনেছে, এটাই তাদের বড় অপরাধ। এজন্য বিশ্ববাসী তাকিয়ে দেখতেছে, কিন্তু কেউ আসে না। জাতিসংঘ বাংলাদেশকে বলতেছে সীমান্ত খুলে দাও। তো সীমান্ত খুলে দেওয়া কি সমাধান? সীমান্ত তারা তো চাচ্ছে যে বাংলাদেশের সীমান্ত খুলে দিক, খুলে দিলে এরা বাংলাদেশে চলে আসুক, এরা বাংলাদেশের নাগরিক হয়ে যাক। এরা বার্মার নাগরিক না, এরা চাচ্ছে যে বাংলাদেশে দিয়ে দেওয়ার জন্য। তো এটা তো তাদের উদ্দেশ্যটাই সফল হলো। তোমরা বাংলাদেশকে বলতে পারতেছো সীমান্ত খুলে দাও, এখানে জায়গা দাও, আর ওদেরকে কেন বলতে পারো না যে তোমরা এটা বন্ধ করো এই নির্যাতন?
মানুষ মানুষের উপরে কেন নির্যাতন করো, এটা বন্ধ করো, এই নির্দেশ দিতে পারে না। বাংলাদেশকে বলতে পারে যে সীমান্ত খুলে দাও। ইতিপূর্বে বাংলাদেশে প্রায় 5 লক্ষ এই রোহিঙ্গার মুসলিম ভাই বোনেরা আজকে বছরকে বছর ধরে এখানে তারা শরণার্থী হিসাবে আছেন। সৌদি আরবে প্রায় 5 লক্ষ, আর মিয়ানমারের ভিতরে প্রায় 8 লক্ষ। তো এই যে 5 লক্ষ আজকে দীর্ঘদিন ধরে আছে, তাদেরকে নেওয়ার জন্য কোনো বিশ্ববাসীর কোনো উদ্যোগ নাই, কোনো কিছু নাই, পড়েই আছে এইভাবে। এজন্য আমরা আজকের খুতবার প্রথমেই আমাদের এই মুসলিম ভাই বোনদের জন্য সমবেদনা জানাই, এবং যারা এই নির্যাতন করতেছে তাদেরকে কঠোর ভাষায় আমরা নিন্দা জানাই, এবং বিশ্ববাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা অতি দ্রুত আমাদের এই মুসলিম ভাই বোনদেরকে আপনারা রক্ষা করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মাজলুম মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ যেন জালেমদেরকে ধ্বংস করে দেন, জালেমদের উপরে আল্লাহর আযাব ও গজব আল্লাহ পাক নাজিল করেন। আমরা এই অঞ্চলের মুসলিমদের একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা তুলে ধরবো, যে এই অঞ্চলে, এই আরাকান বা রোহিঙ্গা অঞ্চলে এই মুসলিমেরা কোথা থেকে আসলো, কিভাবে আমাদের এই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত এলাকা। এটার ইতিহাস অনেক লম্বা। আমরা সংক্ষিপ্তভাবে যদি বলি যে এই অঞ্চলের সাথে প্রাচীন যুগ থেকে ইসলামের সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের মাটির সাথে, বাতাসের সাথে, প্রকৃতির সাথে ইসলাম মিশে আছে। এই অঞ্চলের নাম হলো বঙ্গ, আমরা যেখানে বসবাস করি এটা বঙ্গ। এই বঙ্গের নামের সাথে ঐতিহাসিকদের মত হলো যে নূহ আলাইহিস সালামের প্রপৌত্র, নূহ আলাইহিস সালামের নাতির ছেলে বং, তার নাম অনুসারে এই বঙ্গ। তাহলে এখানে ইমানের সম্পর্ক। আমরা এখানে আদিবাসী, অনেকে বলে যে তারা আদিবাসী, এখানে মুসলমানেরা এই বঙ্গে সবচেয়ে আদিবাসী। সে নূহ আলাইহিস সালামের আমল থেকে এই বঙ্গে মুসলমান বসবাস করে আসতেছে, এবং নামটার সাথেই। এবং সবচেয়ে আশ্চর্যজনক, আমি দেখেছি যে ইতিহাসে হিন্দু ঐতিহাসিক রেবাবতী, যিনি বঙ্গের বড় বড় ইতিহাস রচনা করেছেন, তারা পর্যন্ত বলছেন যে এই অঞ্চলের নামের সাথে, বঙ্গের সাথে, সে নূহ আলাইহিস সালামের যুগের, নূহ আলাইহিস সালামের বংশধর, তার নামের সাথে সম্পৃক্ত। তাহলে এখানের সাথে ইসলামের সম্পর্ক সে হাজার হাজার বছর আগের থেকে। এবং পরবর্তীতে এই যে আমরা এই অঞ্চলের যেই জায়গাগুলো দেখি, যেমন কর্ণফুলী নদী, এই কর্ণফুলী নামটি আরবেরা দিয়েছেন। এটাকে আরবেরা বলতো নাহারুল কারানফুলি। কারানফুলি এটা আরবি শব্দ। কারানফুলি মানে লবঙ্গ, গোলমরিচ, মশলা। এই মশলাকে আরবিতে বলা হয় কারানফুলি। এই জায়গা দিয়ে, এই কর্ণফুলী নদী দিয়ে আরবের সাথে, আমাদের এই অঞ্চলের সাথে মশলার ব্যবসা ছিল। এখান দিয়ে মশলা আরবে যাইতো, আরব থেকে আসতো ব্যবসায়ীরা, বিভিন্ন ব্যবসা বাণিজ্য চলতো। এই জন্য আরবেরা এই নদীকে বলতো নাহারুল কারানফুলি, সেখান থেকে আমাদের এই কর্ণফুলী। তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা হাদিস, এই বিষয়ে আমি পড়াশোনা করতে গিয়ে একটা হাদিস পেয়েছি। হাদিসটা যদিও দঈফ, দুর্বল হাদিস। হাদিসটি হলো মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, কিতাবুল আতআমা, 4th খণ্ড, 150 পৃষ্ঠা, হাদিস নম্বর 7272। এই অধ্যায়ের শিরোনাম হলো এহদাউ মালিকিল হিন্দ আজ-জানজাবিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হিন্দের একজন বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আদা, জানজাবিল মানে আদা, আদা আছে না, আদা হাদিয়া প্রেরণ প্রসঙ্গে এই অধ্যায়ে একটি হাদিস এসেছে। হাদিসটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, আহাদা মালিকুল হিন্দে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাররাতান, যে মালিকুল হিন্দ, হিন্দের একজন শাসক, নাম বলেন নাই হাদিসে, হিন্দের শাসকটা কে? এই শাসকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। হিন্দের শাসক বলতে তৎকালীন হিন্দ কিন্তু শুধু ভারত বাংলাদেশ এই অঞ্চল না, তৎকালীন হিন্দ বলতে একেবারে পাকিস্তান, আফগানিস্তান, এই বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই অঞ্চলের যা আছে উপমহাদেশে, এমনকি মিয়ানমার থেকে শুরু করে চীন পর্যন্ত, এই পুরা অঞ্চলকে আরবেরা বলতো হিন্দ। এই হিন্দের একজন শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 প্যাকেট হাদিয়া প্রেরণ করেছেন, এবং ফিহা জানজাবিল, ওই প্যাকেটের ভিতরে ছিল আদা। এই অঞ্চল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আদা পাঠাইছে। তো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাআতআমা আসহাবাহু কাতআতান কাতআতান,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিয়াটা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেটটা খুললেন, খুলে এক টুকরা আদা সকল সাহাবীদেরকে দিলেন যে তোমরা এই এক টুকরা খাও। ওয়া আতআমানি মিনহা কাতআতান। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও এক টুকরা আদা দিয়েছেন। সুবহানাল্লাহ, মানে আমাকেও এক টুকরা খেতে দিয়েছেন ওই হাদিয়া থেকে। তাহলে সেই যুগের একজন শাসক, এই হিন্দের একজন শাসক, মালিকুল হিন্দের একজন শাসক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠিয়েছেন। তাহলে তিনি ইমানদার, তিনি মুসলিম, ইসলাম গ্রহণ করেছিলেন, এই জন্যই তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া পাঠিয়েছেন। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমাদের এই অঞ্চলে ইসলাম এসেছে। এবং এটার আরও বড় দলিল হলো 4 জন সাহাবীর কবর আছে চীনের ক্যান্টন শহরে। বর্তমানেও এই সাহাবীদের নাম সেখানে কবরের পাশে লেখা আছে। একজন সাহাবী হলেন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উনি হলেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার বাবা, প্রসিদ্ধ সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কায়েস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা, আবু কায়েস ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন সাহাবী 617 খ্রিস্টাব্দে তারা আরব থেকে এই হিন্দের মধ্যে আসেন। আল্লাহর দ্বীন প্রচারের জন্য দাওয়াত নিয়ে তারা হিন্দে আসেন এবং হিন্দে 8 বছর কাটিয়ে, এবং তারা সর্বপ্রথম দাওয়াত শুরু করেছেন এই আমাদের চট্টগ্রাম বন্দর থেকে। চট্টগ্রাম বন্দরকে এজন্য চিটাগাংকে ইসলামাবাদ বলা হয়। চট্টগ্রামের প্রাচীন নাম ইসলামাবাদ। এখানে এই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে এই সাহাবীরা 617 খ্রিস্টাব্দে এখানে আল্লাহর দ্বীনের তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে তারা এখানে এসেছে। এসে এই অঞ্চলে ইসলাম প্রচার করে এই আরাকান হয়ে তারা চীন পর্যন্ত এই দীর্ঘ অঞ্চল 8 বছর তারা এখানে ইসলাম প্রচার করেছে। এবং 626 খ্রিস্টাব্দে তারা চীনে পৌঁছেন, চীনের ক্যান্টন শহরে পৌঁছছেন 626 খ্রিস্টাব্দে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তারা এখানে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, প্রসার করেছেন। তাহলে তখন থেকে আমাদের এই অঞ্চল আরাকান, চীন, এই অঞ্চল ব্যাপী বঙ্গে ইসলামের প্রসার হয়। এই যে রোহিঙ্গা নামটা কোথা থেকে আসলো? ইতিহাস বলতেছে যে ওই অঞ্চলের মুসলমানেরা একবার একটা জাহাজ ডুবে যেতে লাগছিল। ওই জাহাজ থেকে রক্ষা পাওয়ার পরে তারা বললেন যে আল্লাহ আমাদের উপরে রহম করেছেন, আল্লাহর বিরাট রহমত। এর রহম থেকে পর্যায়ক্রমে তাদের বার্মিজ ভাষায়, ওই রোহিঙ্গা ভাষায় এটা রোহিঙ্গা হয়েছে। রহম হলো এটার মূল শব্দ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন। তারপরে আরাকান আসলো কোথা থেকে? আরাকান আসছে এখানে 1430 সাল থেকে 1784 সাল পর্যন্ত, এই দীর্ঘ সময় এখানে ইসলামী রাষ্ট্র ছিল। 1430 খ্রিস্টাব্দ থেকে 1784 সাল পর্যন্ত দীর্ঘ সময় এই আরাকান অঞ্চলে, এই এলাকায় একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল। 22,000 বর্গ মাইলের একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র, যেখানে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতো। এজন্য তারা এটার নাম দিয়েছেন, এটা আরকানুল ইসলাম, অর্থাৎ ইসলামের আরকান, ইসলামের রোকনগুলো এখানে বাস্তবায়ন হয়েছে। আরকানুল ইসলাম কয়টা? আরকানুল ঈমান 6টা, আরকানুল ইসলাম 5টি। একটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। এই 5টি হলো আরকানুল ইসলাম। এই 5টি আরকানুল ইসলামকে তারা সেখানে বাস্তবায়ন করেছেন, এই জন্য তারা নাম দিয়েছেন এটা আরকানুল ইসলাম। সে আরকানুল ইসলাম থেকে আরাকান, এই দীর্ঘ সময় ধরে তাদের রাষ্ট্রের নাম ছিল আরাকান। এখানে আপনার এই দীর্ঘ সময় এখানে ইসলামের চর্চা, মুসলিম এখানে ছিলেন। পরবর্তীতে 1784 সালে তাদের মুসলিম রাষ্ট্র সেখানে বিপন্ন হয়, মুসলিম রাষ্ট্র বিলুপ্ত হয়। মুসলিম রাষ্ট্র থাকাকালীন ওখানকার মগ একটা সম্প্রদায় আছে না, মগ, হ্যাঁ, এই মগ সম্প্রদায়টা তখন আস্তে আস্তে আমাদের এইদিকে চলে আসে এবং এইদিকে এসে তারা মোগল আমলে এমন মগের মুল্লুক কায়েম করে। আমাদের প্রবাদ বাক্য আছে মগের মুল্লুক, বাংলা ভাষা সবাই জানে মগের মুল্লুক। এই মগ সম্প্রদায়টা এত খারাপ, এরা এই অঞ্চলে এসে বাংলার এই রাজধানী ঢাকা পর্যন্ত তারা
বিভিন্ন রকমের চুরি, ডাকাতি, রাহাজানি, নির্যাতন তারা শুরু করছে। মানে যেখানে কোনো আইনের শাসন থাকে না, ওইটাকে আমরা বলি যে মগের মূল্য। এই মগেরা যখন এরকম করছিল, তখন মোগল সম্রাটেরা এই মগদেরকে এখান থেকে বিতাড়িত করে পাহাড়ি অঞ্চলে নিয়ে যায়, পার্বত্য চট্টগ্রামে নিয়ে যায়। এই মগেরাই পরবর্তীতে এই 1784 সালে এই মুসলিম রাষ্ট্র তারা দখল করে নেয়। দখল করার পরে কিছুদিন পরে ইংরেজরা এটা দখল করে এবং ব্রিটিশেরা দীর্ঘদিন এই অঞ্চল শাসন করে। কিন্তু ব্রিটিশেরা যাওয়ার সময় একটি কাজ করে গেছে, সেটি হলো মানে তারা যাওয়ার সময় কিছু কিছু এলাকায় এমন কিছু সমস্যা রেখে গেছেন যেগুলো আজকে এত দীর্ঘ বছর ধরে কোনো সমস্যার সমাধান হয়নি। যেমন কাশ্মীরের ব্যাপারে তারা একটা সমস্যা রেখে গেছেন। ঠিক এখানে তারা 139টি জনগোষ্ঠীর তালিকা করছে মিয়ানমারে, মানে 139 রকমের এখানে জাতি বসবাস করে। কিন্তু এই 139-এর মধ্যে রোহিঙ্গাকে এই অন্তর্ভুক্ত করে নাই। কিন্তু তাদের তখন রোহিঙ্গাদের বিশাল এলাকা জুড়ে বসবাস ছিল, তাদের নেতৃত্ব ছিল, ওই সংসদে তাদের সংসদ সদস্য ছিল, সবে ছিল। কিন্তু এই 139 জনগোষ্ঠীর মধ্যে এই রোহিঙ্গাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। 1948 সালের 4 জানুয়ারি এরা স্বাধীনতা লাভ করে। এই মিয়ানমার লাভ করার পরে যে সময় তারা স্বাধীনতা লাভ করে 1948 সালে, তখনও তাদের সংসদে 4-5 জন সংসদ সদস্য ছিল এই রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে। 1962 সালে এই মিয়ানমারে নে উইন হলো ওখানকার সামরিক প্রধান, তখন সামরিক শাসন আসে 1962 সালে। এই সামরিক শাসন আসার পরেই এই রোহিঙ্গাদের উপরে নির্যাতন শুরু হয়, যে তারা বলল যে এরা আমাদের দেশের নাগরিক না। 139 যেই জনগোষ্ঠী আছে, এই 139 জাতি উপজাতি এরাই হলো আমাদের মিয়ানমারের নাগরিক। সুতরাং এখানে রোহিঙ্গা নাই, রোহিঙ্গারা এরা ভিন্ন দেশের মানুষ, এরা বাংলাদেশের মানুষ বা অন্য এলাকার মানুষ, এদের নাগরিকত্ব বাতিল করে দেয়। এদের নাগরিকত্ব বাতিল করে এবং এদের ভোটাধিকার হরণ করে, এদের সকল অধিকার, শিক্ষা, চিকিৎসা, সব অধিকার হরণ করে। এই 1962 সাল থেকে তাদের উপরে চরম আকারে নির্যাতন নেমে আসে। সেই মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত যারা জীবন নিয়ে 5 লক্ষের মতো বাংলাদেশে আসছেন, 5 লক্ষের মতো সৌদি আরব গেছেন, আর প্রায় 2012 সালের হিসাব হলো 8 লক্ষের মতো রোহিঙ্গা সেই মিয়ানমারে আছেন। সেই 8 লক্ষের মধ্যে এই কয় বছরেও আপনার মারতে মারতে সেখানে এখন আর 8 লক্ষ নাই। আর তারাও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছেন, মানে এর মধ্যে তারা বিভিন্ন আরব দেশে চলে গেছেন, তারপরে চীনের দিকে চলে গেছেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ওইদিকে গেছেন, বিভিন্ন দিকে গিয়ে এখন অল্প সংখ্যক রোহিঙ্গা মুসলিম ভাইয়েরা সেখানে বসবাস করে। কিন্তু হঠাৎ করে এই কয়দিন আবার সে আগের মতো বর্বর, এবং যাকে আমরা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানেরা একটু সহানুভূতি দেখাইতাম, যে সুসি আমরা যার প্রতি মনে করতাম যে গণতন্ত্রপন্থী নেত্রী, ওনার প্রতি সেনারা নির্যাতন করতেছে, তাকে আটক করে রাখছে, আমরা তার প্রতি সহানুভূতি দেখাইতাম। কিন্তু সেই নেত্রী, সেই গণতন্ত্রের নেতা, তিনি ক্ষমতায় এসে শুরু করছেন মুসলমানদের উপরে কঠিন নির্যাতন। এবং তিনি ওই দিন বিবৃতিও দিয়েছেন যে এরা আমাদের দেশের নাগরিক না, এরা বাহিরের নাগরিক, এরা বাইরে চলে যাক। উনিও চান না যে মুসলমানেরা এখানে থাকুক। তো সর্বশেষ কথা হলো, আমরা বিশ্বের সকল সংস্থার কাছে, সকল প্রতিষ্ঠানের কাছে, বিশ্ব নেতাদের কাছে আমরা মুসলিম উম্মার দাবি, তাদের একটা স্থায়ী সমাধান করেন। কয়দিন খাওয়াইলেন, শরণার্থী বানাইলেন, এখানে নিলেন, ওখানে নিলেন, এটা তো সমাধান না। বাংলাদেশ যদি সব রোহিঙ্গা নিয়েও আসে, এটাও তো সমাধান না। তাদের একটা স্থায়ী সমাধান করতে হবে, তারা কি ওখানকার নাগরিক না নাগরিক না। আর যদি নাগরিক নাও হয়, তাহলে কি এইভাবে নির্যাতন করা, এটা কি পৃথিবীর কোনো সংবিধানে, পৃথিবীর কোনো আইনে, কোনো বিধানে আছে? যদি তারা তোমাদের নাগরিকে না হয়, তো কোন দেশের নাগরিক সেটা তোমরা ঠিক করো, আন্তর্জাতিকভাবে ঠিক করে ওই দেশে নিয়ে যাক। এইভাবে নির্যাতন করে মুসলিমদেরকে, হাজার হাজার মুসলিম নদীতে ভাসতেছেন, তারপরে নদীতে শুধু লাশ লাশ আর লাশ, হাত পা কাটা, বিভৎস নির্যাতনের চিত্র। এটা তো পৃথিবীর কোনো মানবাধিকারের ইতিহাসে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার,
এটাই হলো মানবাধিকারের নমুনা আমরা দেখতেছি। তারপরে জীব হত্যা মহাপাপ, তারপরে তারপরে শান্তির কথা, এগুলা হলো যেই দেশে তারা সংখ্যালঘু সেই দেশের জন্য এগুলা, কিন্তু এইগুলার বাস্তব রূপ কি আমরা সেটা তো ওখানে দেখতেছি। জীব হত্যা মহাপাপ, তো মানুষ হত্যা মহাপাপ না। একটা কুকুর মারা মহাপাপ, একটা গরু ছাগল মারা পাপ, কিন্তু মানুষ মারা পাপ না। এটার নমুনা আমরা, এবং সেখানে ধর্ম যাজক যারা, তাদের ধর্মীয় পণ্ডিত, তারাই নিজেরা ছুরি নিয়ে কিভাবে নৃশংস সন্ত্রাসী কাজ চালাইতেছে সারা বিশ্বের মুসলিম মানুষ দেখতেছে। এখন সর্বশেষ কথা হলো আমাদের করণীয় কি, আমরা কি করব। আল্লাহ পাক পৃথিবীতে 3 ধরনের মানুষ রেখেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুলুমের ক্ষেত্রে 3টি সমাধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এইরকম জুলুম নির্যাতন যখন তোমরা দেখবে, তখন এক শ্রেণীর লোক থাকবে, তাদের হাতে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, তারা এটা হাত দিয়ে বন্ধ করে দিতে পারবে, ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারবে। যেমন জাতিসংঘ, তারপরে আপনার ওআইসি বা এরকম আরব পৃথিবীর ক্ষমতাশালী অনেক দেশ আছে, তারা ইচ্ছা করলে এটা হাত দিয়ে ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারে। তারা যদি ইশারা করে যে খবরদার এখানে থামো, যদি না করো তোমাদের বিরুদ্ধে এই ব্যবস্থা, তাহলে কিন্তু থেমে যাবে। এরকম অসংখ্য ক্ষমতাধর দেশ আছেন, ব্যক্তি আছেন, সংস্থা আছে। তাদের উচিত হলো তারা এটা তাদের ক্ষমতা দিয়ে বন্ধ করা। আরেক শ্রেণী হলো যাদের ওইরকম ক্ষমতা নাই, তারা পামাল্লাম ইয়েস্তাতে ফাবি লেসানিহি, তারা মৌখিকভাবে এটার প্রতিবাদ করবে, এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করবে। আমাদের সরকার কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছেন, এটা বন্ধ করার জন্য অনুরোধ করেছেন, এবং বিভিন্নভাবে সরকার চেষ্টা করতেছেন, এবং এটাকে আরও জোরালোভাবে চেষ্টা করতে হবে। আমাদের সরকার যেটা করতে পারে, যে এটা বন্ধ করার জন্য স্থায়ী একটা সমাধানের জন্য তারা আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে চেষ্টা করবেন। আর আমরা সাধারণ নাগরিক যারা, আমাল্লাম ইয়েস্তাতে পাবে কালবিহি, আমাদের হাতে ওইরকম ক্ষমতা নাই, আমরা সাধারণ জনগণ। আমাদের কর্তব্য হলো আমরা অন্তর দিয়ে এই খারাপ কাজটাকে ঘৃণা করব, এই মাজলুমদের জন্য আল্লাহ পাকের নিকটে দোয়া করব, আল্লাহ পাক যেন এই মাজলুম ভাই বোনদেরকে হেফাজত করেন। এইরকম আমরা সবসময় দোয়ার মধ্যে তাদেরকে সামিল করব, আর তাদের প্রতি সহানুভূতি থাকবে, এবং তাদের যারা জুলুম করতেছে জালেমদের প্রতি আমাদের ঘৃণা, তীব্রভাবে আমাদের ঘৃণা থাকবে, এবং সারা বিশ্বের মানুষ যাতে এই জালেমদের জুলুমকে বন্ধ করতে পারে, এই লক্ষ্যে যার যার ক্ষেত্র থেকে যিনি যেখানে আছেন তিনি সেখান থেকে কাজ করবেন। এটা হলো আমাদের সাধারণ নাগরিকদের জন্য করণীয়। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনো গোষ্ঠী আবার ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে, আমাদের দেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা যেন সৃষ্টি করে না দেয়, সাম্প্রদায়িক উস্কানি যেন তৈরি না করে, যে আমাদের দেশে বৌদ্ধ যারা আছে তাদের উপরে কোনো প্রকারের অত্যাচার নির্যাতন যেন না হয়। এটা ইসলাম আমাদেরকে শেখায় না, যে ওই দেশে আমাদের মুসলমান মারতেছে বলে আমরা এই দেশে বৌদ্ধদেরকে মারব বা বৌদ্ধদের কোনো জিনিসের উপরে হামলা করব, এটা ইসলাম শেখায় না। এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমাদের এই শান্তিপূর্ণ এবং যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে আমাদের দেশে, এবং আমাদের দেশের মতো এত সুন্দরভাবে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করি, এটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর জন্য একটা বড় দৃষ্টান্ত আমাদের এই বাংলাদেশ। সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। কোনো গোষ্ঠী এটা দ্বারা চেষ্টা করতে পারে যে এখানে একটা অশান্তি, এখানে একটা এরকম জিনিস তৈরি করে দিই। এজন্য দেখবেন ফেসবুকে অনেক জিনিস মিথ্যা আসে, মিথ্যা উস্কানি দিয়ে একটা ছবি বানায় ফেসবুকে প্রচার করতেছে, যে দেখাইতেছে তুরস্কে বৌদ্ধ মারে ফেলতেছে, এরকম দেখছেন না? তুরস্কে বৌদ্ধ আসলো কোথা থেকে? তারপরে ওই তুরস্কে জাহাজ পাঠাই দিছে মিয়ানমারে যুদ্ধ করার জন্য। এগুলো সব মিথ্যা কথা। এরকম অসংখ্য মিথ্যা অনেকে প্রচার করে উস্কানি তৈরি করতে চায়। এসব ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সারা বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুন, বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আমরা